হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত প্রবাহ এই বইটির 73 এবং 74 দুটো পৃষ্ঠে সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখে থাকো, ঠিক আছে? এর আগের যতগুলো পৃষ্ঠা আমি কিন্তু সবগুলো বুঝিয়ে সমাধান করে দিচ্ছি। যে সমস্ত ভাই বোনেরা এখনো দেখোনি, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে 73 নম্বর পৃষ্ঠায় কী বলছে দেখো, ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ। বলছে আমার জেঠুর ছেলে বাপ্পা খুব সুন্দর ছবি আঁকে। আজ আমি ও বাপ্পা দুজনে আমাদের পুরনো আঁকা ছবিগুলো টেবিলে রেখেছি। আমরা ঠিক করেছি আমাদের কিছু ভালো ছবি আলাদা করে পিচবোর্ডের উপরে আটকে সাজিয়ে ফুলের প্রদর্শনীতে দেব। বাড়িতে অনেকগুলি নানা মাপের বর্গক্ষেত্রাকার পিচবোর্ড আছে। প্রথমে বর্গক্ষেত্রাকার পিচবোর্ডের উপরে বাপ্পার একটা সুন্দর ছবি আটকালাম, কিন্তু এর চারদিকে রঙিন ফিতে দিয়ে মুড়লে তবেই আরও সুন্দর লাগবে। এই পিচবোর্ডের চারধার মুড়তে কটা ফিতে লাগবে হিসেব করে দেখতে বলছি, ঠিক আছে? বলছি দেখো, স্কেল দিয়ে মেপে দেখলাম এই পিচবোর্ডে এক ধারের দৈর্ঘ্য 1/2 মিটার, মানে 2 ভাগের 1 ভাগ, 1/2 মিটার। তাই বর্গক্ষেত্রের পিচবোর্ডের পরিসীমা, তাহলে কি বর্গক্ষেত্রে একটি বাহু দৈর্ঘ্য কি 1/2 মিটার, তাহলে সূত্র বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি 4 ইন্টু একটি বাহু দৈর্ঘ্য, তাহলে 4 ইন্টু একটি বাহু দৈর্ঘ্য, তাহলে 4-এর সঙ্গে একটি বাহু দৈর্ঘ্য কত 1 2 আছে, তাহলে গুণ হয়েছে 4 ইন্টু 1/2। তাহলে এই 1/2 মিটার, তাহলে এই কিন্তু 4 ইন্টু 1/2 মিটার কীভাবে পাবো? তাহলে এটা দেখো 2 রকম 3 রকমভাবে ভেঙে দেখিয়েছি। দেখো এখানে দেখো 4 ইন্টু 1/2 মানে কি 1/2টা 4 বার রয়েছে, তাই সেটাকে আমরা শর্টে কি লিখি 1/2। তাহলে দেখো 1/2 1/2 1/2, দেখো 4 বার 1/2 লিখেছে। এবার দেখো লসাগু করতে হবে। তাহলে লসাগু হলে কি প্রত্যেকটার হর কত, উপরের সংখ্যাটাকে লব বলে নিচের সংখ্যাকে হর বলে, এটা আমরা জানি। প্রত্যেকটা হর কত 2 আছে, ঠিক আছে? তাহলে 2 লসাগু হয়েছে। তাহলে এই 2-এর সঙ্গে এই 2 ভাগ হয়, ভাগফল যেটা হয় তার সঙ্গে উপরে লব দিয়ে গুণ হয়, বুঝতে পেরেছো? এরকম করে প্রত্যেকটা হয়েছে। তাহলে যোগ করেছে 4 4, তাহলে এখানে তারপর দেখো 4টা ছিল, তাই 4 হয়েছে, আর এখানে যোগ করেছে 4 গুণ 1, তাহলে 4 একে কত 4, তাহলে এটা 4টা যোগ করলেও 4ই হচ্ছে, ঠিক আছে? তার নিচে 2 আছে, তাহলে 2 2 কাটলে কত হয় 2 2 গুণে 4, তাহলে 2, তাই 4 ইন্টু 1/2 মিটার সমান কি 2 মিটার, বুঝতে পেরেছ? এবার বলছে নেক্সট, পরে পিচবোর্ডটা আরও বড় মেপে দেখলাম এক ধারের দৈর্ঘ্য 3/4 মিটার। যদি পিচবোর্ডের চারদিক রঙিন ফিতে দিয়ে মুড়ে দেই তবে ফিতে লাগবে, তাহলে কি 4 ইন্টু একটি বাহু দৈর্ঘ্য 4 ইন্টু 3/4, তাহলে কি 4 ইন্টু 3/4 মান খুঁজছে একই রকমভাবে। তাহলে 3/4 4 বার আছে, 3/4 যোগ 3/4 যোগ 3/4 যোগ 3/4। তাহলে দেখো হরগুলোকে হর প্রত্যেকে যেহেতু 4 আছে তাহলে হর 4, তাই এবার লবগুলোকে করেছে কি এর হরের সঙ্গে এর হরকে কি করেছে ভাগ করেছে, ভাগফল যেটা বেরোবে সেটা দিয়ে লব দিয়ে গুণ হয়, ঠিক আছে? এরকম করে হয়েছে। তাহলে হয়ে কি যোগ হয়েছে, যোগ হলে কত 12/4 কাটাকুটি করলে হয় 4 3 12, তাহলে 3, তাহলে 4 ইন্টু 3/4 মিটার সমান কি 3 মিটার। নেক্সট দেখো 74 নম্বর পৃষ্ঠায় কী বলছে, হাতে কলমে বলছে সমান মাপে 4টি বৃত্ত ক্ষেত্রাকার কাগজের টুকরো নিয়ে অর্ধেক রং করে শুধু রঙিন অংশগুলো নিয়ে কি পাই দেখি। তাহলে দেখো এখানে দেখো এখানে 2 ভাগ, 2 ভাগের কত 1 ভাগ রং হয়েছে, এতেও 2 ভাগের 1 ভাগ রং হয়েছে, এতেও 2 ভাগে 1 ভাগ রং হয়েছে, এতেও 2 ভাগের 1 ভাগ রং হয়েছে। তাহলে টোটাল দেখো 4 ইন্টু একটি বাহু দৈর্ঘ্য, তাহলে 4 ইন্টু 1/2, তাহলে যেটা আমরা একটু আগে দেখলাম এইটাই একই রকমভাবে হয়েছে। করে দেখো 2 বেড়েছে, হাতে কলমে কিন্তু এটা মেপে দেখিয়েছে, ঠিক আছে? এবার বলছে আবার সমান মাপে 4টি বৃত্তক্ষেত্রাকার কাগজের টুকরো নিয়ে প্রত্যেকটি 3/4 অংশ রং করি। শুধু রঙিন অংশগুলো নিয়ে কতটা মোট রঙিন অংশ পেলাম দেখি। এটা একই রকমভাবে দেখো এই যে 4 ইন্টু দেখো এখানে দেখো কটা ঘর আছে, একটা বলের মধ্যে 1 2 3 4 4 ভাগ, 4 ভাগের মধ্যে কি 3 ভাগ রং হয়েছে, 1 ভাগ ফাঁকা আছে, তাই 3/4 হয়েছে। সম্পূর্ণ অংশ যতগুলো সেটা হরে বসে, আর যে অংশ কাজ হয় সেটা লবে বসে, ঠিক আছে? 3/4 হয়েছে। এবার তাহলে লবগুলো প্রত্যেকটা কি লসাগু করলাম, লসাগু করে যোগ করতে হয়। তাহলে 3 যোগ 3 যোগ 3 যোগ 3 কী করে এর সঙ্গে এটা ভাগ করে এই ধরে ভাগ করলাম 4কে 4 দিয়ে, কত 4 1 4, ভাগ করে কত হলো 1, এই 1কে লব দিয়ে গুলো 3 1 3, এরকম করে হয়, ঠিক আছে? তাহলে যোগ করে কাটাকুটি করবে দেখবে 3ই হবে। তাহলে এটা কত 4 ইন্টু 3 কাটাকুটি করলে কত হয় 3 মিটার 3, ঠিক আছে? এবার বলছে মিটার 1/2 মিটার দৈর্ঘ্যের 4টি টুকরো, 3/4 মিটার দৈর্ঘ্যের 12টি টুকরো, 3/8 মিটার দৈর্ঘ্যের 16টি টুকরো দরকার। কত মিটার লম্বা ফিতে লাগবে হিসেব করে দেখি। তাহলে দেখো কি বলছে যে 1/2 মিটার দৈর্ঘ্যে 8টি টুকরো, তাহলে
1/2 মিটার দৈর্ঘ্যে 8টি টুকরো, তাহলে 8 × 1/2, তাহলে এটা 8 × 1/2 হয়েছে। তাহলে 8 × 1/2 হলে কী হবে, এখানে দেখো তাহলে 8 ইন্টু, তাহলে এই 8 × 1/2, তাহলে এটা কাটাকুটি করলে কত হয়, 2 4 8, তাহলে 2 4 8 হলে এটা দেখো 8 × 8 হলো 8/2, 2 4 8 কত 4 মিটার হচ্ছে, বুঝতে পেরেছো। নেক্সট বলছে 12 টুকরো, তাহলে এটা কীরকমভাবে, তাহলে কি 12 × 3/4, তাহলে এটা দেখো আমরা কী করবো 12 × 3, তাহলে 12কে 12, 12 12 3 36, তাহলে 36/4, তাহলে কাটাকুটি করো, এরকম করে কাটাকুটি করতে পারো, কিন্তু 4 3 12 কাটতে হবে, 3 3 9 মিটার, এমনও ডাইরেক্ট করে দিতে পারো, ঠিক আছে। নেক্সট দেখো 16টি এত, তাহলে কি এত কি 16 × 3, দেখো এই যে 16টা না এই লবের সঙ্গেই গুণ হয়, ঠিক আছে। 16টি এত মানে কি, তাহলে 16 × 3/8, তাহলে এই যে 16টা 3-এর সঙ্গে ভেবে নিতে হবে যে এটা লবে রয়েছে, মানে উপরে রয়েছে, ঠিক আছে। তাহলে দেখো এটাও তাহলে কি লিখবো 16 × 3, ঠিক আছে। তাহলে 16 × 3 লিখলে এখান থেকে কাটাকাটি 8 2 × 16, তাহলে 3 2 × 6 মিটার। তাহলে তাই মোট, তাহলে মোট কত হলো, তাহলে এখানে দেখো কত করলাম, এটাতে দেখো 4 মিটার করলাম, এটাতে কত 6 মিটার করলাম, আর এটাতে কত করলাম, এটাতে হচ্ছে 9 মিটার। তাহলে যোগ করি 9 10 11 12 13 14 15 16 17 18 19, তাহলে টোটাল কত 19 মিটার দৈর্ঘ্যে ফিতে। এবার বলছে নিজে করি 6.1, ছবি দেখে রং করি। এটা দেখো কত আছে, সম্পূর্ণ ভাগ কত 4টা ভাগ, 4 ভাগের মধ্যে 1 ভাগ রং হয়েছে, তাহলে কি 1/4, বুঝতে পেরেছো। এটা প্রত্যেকটা এরকম, তাহলে অর্থাৎ 3 × এখানে এরকম 1/4 কটা আছে, 3/4 কটা আছে, 1/4 কটা আছে, 3টে আছে, তাহলে 3 × 1/4, তাহলে কাটা 3 3/4, বুঝতে পেরেছো। এটা কীরকমভাবে ক ভাগ আছে, 1 2 3 4 1 2 3 4 5, 5 ভাগ, এরকম মানে কত 5 ভাগ মানে কি, মানে 1 2 3 4 5 ভাগের মধ্যে 2 ভাগ রং হয়েছে, তাহলে কি 2/5, 5 ভাগের মধ্যে 2 ভাগ রং হয়েছে মানে কি 5 ভাগের মধ্যে মানে 2/5, মানে সম্পূর্ণ অংশটা হরে বসে, আমি তোমাদেরকে বলছি, আর যেটা রং হয়েছে লবে বসে। এরকম কটা ঘর আছে, 3টে ঘর, তাহলে 3 × 2/5, গুণ করো 3 2 × 6/5, বুঝতে পেরেছো। এরকম করে কিন্তু আমাদেরকে ভগ্নাংশের অঙ্কগুলো সমাধান করতে হয়। এটা ভালো করে মাথায় রাখবে যে উপরের সংখ্যাটাকে লব বলে, নিচের সংখ্যাটাকে হর বলে, ঠিক আছে। আর যত অংশ রং হয় সেটা সম্পূর্ণ অংশটা হরে বসে, আর যত অংশ রং হয় সেটা লবে বসে। এরকম অঙ্কগুলো ভালো করে বুঝে বুঝে করবে, দেখবে আগামী দিনে কিন্তু তোমরা যখন একটু বড় উঁচু ক্লাস উঠবে তখন দেখবে নিজের থেকে কিন্তু প্রত্যেকটা অঙ্কগুলো সমাধান করতে পারছো। এখন থেকে যদি এই সমস্ত জিনিসের গাফিলতি থেকে যায় তাহলে কিন্তু নিজের থেকে অঙ্কগুলো করতে পারবে না। যতই স্যার করাক, যতই স্যার বুঝাক না কেন, যতক্ষণ না তুমি নিজের থেকে অঙ্ক করতে শিখছো ততক্ষণ কিন্তু কিছুই শিখতে পারবে না, ঠিক আছে, বুঝতে পেরেছো। তাহলে হয়ে গেলে, তাহলে আজকে এতটা থাক, পরের দিন পরের যে পেজটা আছে সেটা সমাধান করব। ভিডিওটা দেখে লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে প্লিজ, কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।